বাংলাদেশের উপদেষ্টা আসিফ মাহমুদ বাংলাদেশ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের দিকে যাচ্ছিলেন রাষ্ট্রীয় সফরে। সেই সফরে বাংলাদেশ বিমানবন্দরে তার লাগেজটা চেক করে যখন দেখলো তার লাগেজের ভিতরে, তার ব্যাগের ভিতরে গুলির ম্যাগাজিন পেয়েছেন। গুলির ম্যাগাজিন পাওয়ার পর বাংলাদেশ বিমানবন্দর পুলিশ কর্তৃপক্ষরা তাকে আটক করে কিছুক্ষণ রেখে দেওয়ার পর ডেকে বলছিলেন, স্যার আপনার ব্যাগ থেকে গুলির ম্যাগাজিন পাওয়া গিয়েছে, এটার ব্যাপারে আপনি কিছু বলেন। বাংলাদেশের উপদেষ্টা আসিফ মাহমুদ একজন ছেলে মানুষ, একজন অল্প বয়সের একজন উপদেষ্টা। আপনারা জানেন ছাত্র জনতার পক্ষ থেকে তেনারা এসেছেন এবং অতি একজন পাতলা মানুষ, পাতলা ছেলে। তার ব্যাগ থেকে যখন গুলির ম্যাগাজিন পেয়েছেন, গণমাধ্যম কর্মী সাংবাদিক ভাইয়েরা তাকে প্রশ্ন করেছেন, স্যার আপনার ব্যাগ থেকে যে গুলির ম্যাগাজিন পেয়েছেন এটার ব্যাপারে আপনি কিছু বলেন, কতটুকু সত্য নাকি মিথ্যা। বাংলাদেশের উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলেছেন, চরম ষড়যন্ত্র, এটা কোনোদিন সত্য নয়, আমার ব্যাগ থেকে কোনো গুলির ম্যাগাজিন পাওয়া যায়নি। বাংলাদেশ সরকার পক্ষ থেকে আমাকে বৈধতাভাবে একটি অস্ত্র দিয়েছেন, নিজের আত্মরক্ষার জন্য, নিরাপত্তার জন্য আমি যেটাকে বহন করে বেড়াই। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, সত্যিকার এটাকে আসিফ মাহমুদকে নিয়ে ষড়যন্ত্র করতেছেন দেশের ভিতরে নাকি তার সত্যিকারে ঘটনা? এটা দেশের মানুষ সঠিকটাই জানতে চায়। আসল ঘটনাটা কি? বাংলাদেশের এই যে উপদেষ্টার ব্যাগ থেকে কি সত্যিকারে গুলির ম্যাগাজিন পেয়েছেন নাকি ষড়যন্ত্র? এটার আসল রহস্যটা আমরা জানতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, বাংলায় একটা কথা আছে, যে যাকে নিন্দে সে তা পিন্দে। ষড়যন্ত্র করে কোন জাতি কোনদিন উপকার হতে পারে নাই, ক্ষতির মধ্যেই পড়েছে। কারণ ষড়যন্ত্র পৃথিবীতে যারাই করেছে তারাই বেড়াজালের মধ্যে পড়ে। ষড়যন্ত্র করে কেউ কোনদিন লাভবান হতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সমগ্র নবী এবং সমগ্র সৃষ্টি জগতের তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। তিনি হচ্ছেন সকল নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন নবী। তাকে নিয়েও কিন্তু মক্কার কাফেররা ষড়যন্ত্র করেছেন। আমরা বিভিন্ন ভাবে কোরআন হাদিস থেকে আমরা শুনেছি, আমরা কোরআন হাদিস থেকেও পড়েছি। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা ষড়যন্ত্র করে হত্যার পরিকল্পনা করলো। রাসূলকে মেরে ফেলা হবে। আজ রাত্রেই নবীর শেষ রাত, আল্লাহ রাসূলকে হত্যা করে ফেলবে। কিন্তু বাঁচা মরার মালিক কোন দুনিয়ার মানুষের হাতে নয়, বাঁচা মরার মালিক একমাত্র আমার আল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার রাসূলের ঘরে হাজির হয়ে গেলেন। ওগো নবী, আর ঘুমাবেন না, উঠেন। মক্কার কাফেরেরা চতুর্দিক থেকে আপনাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে। আল্লাহ রাসূল ঘুম থেকে উঠলেন, জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল আমি কেমনে করে মদিনার পথের দিকে যাব? বলে কেন? বলে চতুর্দিক থেকে কাফেরেরা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী জিবরাইল ডাক দিয়ে বলে, ওগো নবী ভয় পাবেন না, কারণ আপনি শুধু একা নন, আপনার সাথে আমার আকাশের মালিক, জমিনের মালিক, আমার আপনার মালিক আমার আল্লাহ আছে আপনার সাথে। লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। আল্লাহর নবী ডাক দিয়া বলে, তাহলে আমি কি করব? আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়া বলে, ওগো নবী আপনার হাতের মধ্যে আমি জিবরাইল এক মুষ্ঠ বালু দিলাম। আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের একটা সূরা, সূরাতুল ইয়াসিনের কয়েকটা আয়াত তেলাওয়াত করে বালুর মধ্যে ফু দিয়ে দেন। আল্লাহর নবী বালুর মধ্যে, হাতের মধ্যে বালু নিয়া কয়েকটা আয়াত তেলাওয়াত করলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম
ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করে বালুর মধ্যে ফু দিয়া যখন ছিটাই দিলেন, আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলে, নবী আপনার কাজ শেষ। আপনার হাতের বালু দুইটা করে আমার আল্লাহর সাহায্যে কোঠা কাফেরদের চোখের মধ্যে আল্লাহ ফেলাই দিয়েছে। কাফেরদের চোখের মধ্যে যখন বালুর কোনা ঢুকে গেছে, কাফেরেরা চোখ নাড়তেছে, আর আল্লাহ রাসূল তাদের মাঝখান থেকে মদিনার পথে রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য। এটাই হচ্ছেন আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে, মুমিনদেরকে এইভাবে আল্লাহ তাআলা সাহায্য করে। আর যারা ষড়যন্ত্র করে, সকল ষড়যন্ত্রকারীদের জবাব আল্লাহ তাআলা এইভাবে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখনও কাফেররা ক্ষান্ত হয়নি। আল্লাহ রাসূল যখন মক্কা পার হয়ে মক্কা থেকে যখন মদিনার পথে রওনা হয়েছেন, কাফেররা পিছু পিছু আল্লাহ রাসূলের পিছু পিছু ধাওয়া নিয়েছেন। মক্কা থেকে 6 কিলোমিটার দূরে মক্কার পাশে একটা পাহাড় আছে। এই পাহাড়টার নাম হলো জাবালে সুর পাহাড়। এই পাহাড়ের উচ্চতা হলো 5000 ফিট উঁচু পাহাড়। এই পাহাড়ের চূড়ার মধ্যে একটি গর্ত আছে। এই গর্তের মধ্যে আল্লাহর নবী আত্মগোপন করলেন। সঙ্গে ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী ওই পাহাড়ের গর্তের ভিতরে আত্মগোপন করলেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আবু বকর, দীর্ঘ সময় আমি ক্লান্ত ছিলাম, হেঁটতে আমার অনেক কষ্ট হয়েছে, আপনি একটু সাহায্য করেন, আমি একটু রেস্ট করি, আপনি একটু পাহারা দেন। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিঃসন্দেহে ভাবে ঘুমান, নিশ্চিন্তায় ঘুমান, আমি আবু বকর, আমি আপনাকে পাহারা দিচ্ছি। আল্লাহ রাসূল ঘুমাচ্ছেন, আবু বকর সিদ্দিক পাহারা দিচ্ছেন। হঠাৎ করে আবু বকর সিদ্দিকের চোখের মধ্যে পাহাড়ের গর্তটার চতুর্দিকে চোখে দেখতেছেন, পাহাড়ের গর্তের ভিতরে প্রায় কয়েকটা ছিদ্র ছিল। আবু বকর সিদ্দিক চিন্তা করলেন, আমি আবু বকর সিদ্দিক বেঁচে থাকতে যদি এই পাহাড়ের গর্তের মুখ থেকে যদি কোনো বিষাক্ত পোকামাকড় বাহির হয়ে আমি আবু বকরের উপস্থিতিতে যদি আল্লাহ রাসূলকে আক্রমণ করে, তাহলে আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দেব? এই জন্য আবু বকর সিদ্দিক নিজের পরনের কাপড়গুলো চিরে চিরে আল্লাহ রাসূলের ওই গর্তের ছিদ্রগুলো বন্ধ করে দেওয়া শুরু করলেন। সব গর্ত বন্ধ করলেন। একটা গর্ত বন্ধ করার কাপড় আর আবু বকর সিদ্দিকের শরীরে রইল না। লজ্জাস্থানটা ঢাকার মতো শুধু একটু কাপড় আছে, আল্লাহ রাসূলের সেই একটা গর্ত বন্ধ করার মতো আর পাইলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন, নিজের শরীরের একটা অংশ দিয়ে সেই গর্তটাকে বন্ধ করে দিলেন। আর ওই গর্ত দিয়েই আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুমে একটা বিষাক্ত সাপ বাহির হয়ে আল্লাহ রাসূলকে সালাম দিবে বলে বাহির হচ্ছিল। যখন প্রতিক্রিয়া প্রতিবন্ধকতা যখন পেয়েছে যে আর বাহির হতে পারতেছে না, তো সাপ, বিষাক্ত সাপ তিনি সবল মেরেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে। বিষাক্ত সাপের প্রক্রিয়া, বিষের প্রক্রিয়া যখন শুরু হয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর একেবারে সবুজ বর্ণের মতো হয়ে গেছে। মৃত্যুর আর মাত্র কয়েক মিনিট বাকি। এমন সময় আবু বকর সিদ্দিকের চোখ থেকে এক ফোঁটা অজান্ত পানি আল্লাহ রাসূলের ঘুমন্ত নবীর শরীরের মধ্যে পড়েছে। আল্লাহ রাসূল ঘুম থেকে তড়িৎ গতিতে উঠে ডাক দিয়ে বলে, আবু বকর সিদ্দিকের চোখের পানি দেখে ডাক দিয়ে বলে, আবু বকর ভাই, মনে হয় আপনার বাড়ির কথা খেয়াল পড়েছে। আবু বকর সিদ্দিক মাথাটা এইভাবে বলে, না, আমার বাড়ির কথা খেয়াল পড়ে নাই। তাহলে মনে হয় আপনার স্ত্রী সন্তানের কথা খেয়াল পড়েছে। আল্লাহ রাসূল বলে, না, তাও না। বলে, তাহলে আপনি জন্মভূমি থেকে চলে যাচ্ছেন, জন্মভূমির মায়ায় আপনার কান্না করতেছেন। আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর নাক দিয়ে বলে, না রাসূলুল্লাহ, এটা একটাও না। বলে, কেন? বলে, বিষাক্ত সাপ আমাকে দংশন করেছে, সাপের বিষের সহ্য করতে না পেরে আমি চোখের পানি ফেলছি। আল্লাহর নবী তড়িৎ গতিতে উঠে ডাক দিয়ে বলে, কেন আগে বলো নাই? আগে যদি বলতেন তাহলে আমি কোনো কিছু করতে পারতাম। হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
একটা সাপ দংশন করেছে বলে আমি আল্লাহ রসুলকে ঘুম থেকে উঠাবো, এরকম 100 সাপ যদি আমি আবু বকরের শরীরে দংশন করত, তবু আমি আল্লাহ রসুলের ঘুমান্ত নবীকে আমি কোনোদিন ডাক দিয়ে উঠাইতাম না।